ওই সোফিয়ারে কিছুদিন আগে ডাক্তার দেখাইছিলাম না। হ মাথা বিষের লাগে তো দেখাইছিলি, তখন তো মাথা বৃষ্টিস কিচ্ছু তো নাই গা, অক্করে জ্বর ছাড়া। আমার রিপোর্ট তো ভালাই নাই। কি কর রিপোর্টে কি তাইছে? ডাক্তার কইছে সুফিয়ার বেশি দিন বাঁচবো না। সুফিয়া বেশি দিন বাঁচবো না। ডাক্তার কি কইলি হইব নাহি? আমার তো আর কেউ নাই গা, তোর ছেলে মেয়ে কিচ্ছু তাই তো নাই গা। হ্যাঁ তো অক্করে আমরা বাচ্চাটা লাই কেমবা আসে কথা ক, আমি সুপারি সারা কেমবা বাঁচলাম ফুট। ডাক্তার এটা কি করলো? মরে যাক, ও মরে গেল আমি কোনো কষ্ট পাইতাম না। তুমি তো তারা খোটা দিতা, এত মানুষ মরে তুই মরতে পারস না। কালকেও তুমি মরার কথা কইছো। আম্মা, আল্লাহ তোমার দোয়া কবুল করছে। আমি তোর মনেতে কইছি না, আমি তোর ভালো লাগে কইছি। কালে দিন বুদ্ধিটা না কাটা। আম্মা, ও আমাকে জ্বালা, এটা ঠিক। দেখছো ও কতটা সহজ সরল। হক করে শিশুটা লাই কেমবা আসে, কেমবা কথা কয়। উপস্থিত মায়া, উপস্থিত স্বামী। মায়া তুই ভালো আছো তো? 100 ঘুম হইছে না ভালো হইরা? ঘুমাইছিলে তো মায়া, ঘুমের বান্দরে পড়েছিলাম। তুমি কি কিছু তো শুনছ? না মায়া, কিছু তো শুনছি না। শুনছে না? শুনে নাই, শুনে নাই। সবটা শুনছি। মায়া, মানুষ কি মরে গেলে ফেরত আন না মায়া? ও মায়া, আমার মায়া মরণের কথা কহে রে। মায়া মরণের কথা কর নাই, কর নাই মায়া, কর নাই। আমি শুনেছি মায়া, আমার স্বামী যখন বলেছে চুপিয়া কিছুদিন পর মারা যাবে, আমি বুদ্ধি কাটিয়ে সব শুনে ফেলেছি। ওরে, এটা আমার কথা না, ডাক্তার কইছে, ডাক্তার কইছে। মায়া, আপনি কাঁদছেন কেন? আমি মরতাম না তো। চুপিয়া মরে গেলে আপনি বকবেন কাকে? আর আমার স্বামী মরাবে কাকে? আমি মরতাম না, আমি আরো অনেক বুদ্ধি কাটায়াম। মারে, জগতে সব কান্তিকে ফেরত আউন যায়, খালি মৃত্যুর দ্বারে গেলে গা আর ফেরত আউন যায় না। এই যে মায়া, আপনি কিন্তু ব্যাকুলের মতো কথা বলেছেন। আপনার চুপিয়া কিন্তু ব্যাকুল না, অনেক চালাক। আমি বুদ্ধি কাটিয়ে, অনেক বুদ্ধি কাটিয়ে আবার ফিরতে যাও। সোফিয়া, তুমি তো সবই শুনে ফেলাইছো, তোমার সামনে তার গোপন করে লাভ নাই। ডাক্তার বলছে, ডাক্তার বলছে কিছুদিনের মধ্যেই তুমি মারা যাবা। আমার আমার খুব কষ্ট লাগতেছে, কষ্ট লাগতেছে। তুমি এত ব্যাকুল কে রে? ডাক্তার বলেছে চুপিয়া কিছুদিন পর মারা যাবে। শোনো, আমি যদি কিছুদিন পর মারাও যাই, অনেক বুদ্ধি কাটিয়ে আমি কিছুদিন পর আবার ফেরত আয়া দেখে নিও। এক কাজ করো, তুমি ডাক্তারের কাছে যাও। ডাক্তার তো লিখে দিয়েছে, তুমি ডাক্তারের কাছে আবার লিখে নিয়ে আসো। চুপি এখন মরবেন না, তার মরার সময় এখন হয়নি। তুমি আরো 3 বছর বাড়িয়ে নিয়ে আসো। আমি যদি মরে যাই, তাহলে তোমাদের খেয়াল কে রাখবে? যাও, তুমি ডাক্তারের কাছ থেকে আমার মরার দিন 90 বছর 200 বছর বাড়িয়ে নিয়ে আসো। হ্যাঁ, এখন চুপিয়া মরতো না। ও, দুনিয়ার কোন ডাক্তারের পক্ষে এটা আর সম্ভব না। তুমি যেই জায়গায় যাইবা, ওই জায়গাতে কেউ ফেরত আসে না বাবা, কেউ না। আমি মরাম না, আমি মরে গেলে তোমাকে খেয়াল কে রাখবো? না মায়া, আপনি মারলে আপনি বকতেন কারে? আপনি কারে দিয়ে খেলতেন? আর তুমি মরেই থাকে রে। আমার মায়ের কষ্ট হইতো না? চুপিয়া তার মায়ের কষ্ট দেখতে পারবেন না।
আমি মরতাম না? ডাক্তার কি বলো চুপি এখন মরবে না। মায়ের কেউ আছে আমি ছাড়া? মায়ের তো স্বামী নাই, আর কোনো বাচ্চা কাচ্চা নাই, তুমি তো সারাদিন বাইরে বাইরে থাকো, সেটা আমাকে নিয়ে থাকে তাই না? মায়ের কষ্ট হতো না? মায়া স্বামী, তুমি ডাক্তারকে গিয়ে বলো চুপিয়ার এখনো অনেক বুদ্ধি কাটানো বাকি। আমার মায়ের কষ্ট হবে, আমার স্বামীর কষ্ট হবে, এটা চুপিয়া মানতো না। বুঝছি, তোমাকে দিয়া হইতো না, চুপিয়াকে বুদ্ধি কাটাতে হবে। আপনি কাঁদেন কে রে? তুমি কোনো কথাই বলো না, কাঁদিও না, চুপিয়াকে বুদ্ধি কাটাতে দাও। সুফিয়া, 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 এই সুফিয়া, সুফিয়া কথা কো। এই আর বুদ্ধি কেন চোখটা খুলো না তুমি? আম্মা, সুফিয়া